শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে যাচ্ছে 9:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি আছি মোটামুটি। আর আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কে কেমন আছেন। প্রায় 2-3 দিন পরে আজকে ব্লগ শুরু করছি। 2-3 দিন ঘরে একজন অসুস্থ থাকাতে আর ব্লগ টক করিনি। কর্তামশাই জ্বর ছিল, আজকে একটু ভালো আছে। তা কাজে বেরোবে কিনা জানি না, এখনও কিছু বলেনি। আমি বেলাতেই উঠেছি, যেহেতু রাত্রে ঘুম আসে না, প্রতিদিন এরকম হয়। ওই 3:30-4টের সময় ঘুমিয়েছি, ওই জন্য দেরি করে উঠলাম। আর বাইরের ওয়েদারও খুব বাজে, আবার সেই বৃষ্টি নেমে গেল। আপনারা যে যেখানে আছেন কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে জানাবেন। এখানে তো প্রচণ্ড বৃষ্টি। একদিন মনে হয় রোদ্দুর উঠলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল। বাইরে বৃষ্টি পড়ছে, বুঝেছেন। এই চলছে কতদিন ধরে। পরশু দিন বোধহয় একটু রোদ্দুর উঠেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। কি করব, টিফিন কি খাওয়া দাওয়া করবো কিছু জানি না, কারণ কিছুই খাই না। বুঝতে পেরেছেন, যাই করছি তার কিছুই ভালো লাগছে না। আজকে ওই জন্য ইচ্ছা করে বসে আছি, কোনো খাবারই বানাবো না, দেখি কি খায়। খাবার করব আর খাবে না, নাকশিট করবে, নিজের থেকে কিছু বলে না যেটা খাবো। আমি আমার মতো করে বুঝে করবো, তারপরে খাবে না। এরকম করলে ভালো লাগে কারো? ওই জন্য এখন পর্যন্ত টিফিনও করিনি, চা বিস্কুট খেলাম। ও দুবার করে চা খেলো, বসে আছি, দেখি কী বলে। তারপরে যাব রান্নাঘরে, খাবার বানাবো। ছাদে গেছিলে? ছাদে গেছিলা বেবি করতে? গা ভিজে গেছে? গা ভিজে ভিজে হয়েছে? দেখি দেখি দেখি, ই মা, পুরো ভিজে ভুজু করেছে গাটা। ই মা 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 মা, চানু চানু হয়ে গেছে বৃষ্টিতে। ছাদে গেছিলা? ছাদে ভিজু ভিজু করেছো? ছাদে গিয়ে একদম গাটা পুরো ভিজু ভিজু হয়ে গেছে। গেছো কেন তাহলে? এই টিফিনে কি বানাবো বলো? পরোটা করবো। হ্যালো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এখন সকালে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি। এই যে গুলিয়ে নিয়েছি আটা দিয়ে, গুড় দিয়ে। এই যে গোলা রুটি খাবে বললো, ওই জন্য গোলা রুটি বানাচ্ছি, নাহলে আর কিছু করতাম না। এই যে গোলা রুটি করছি, আর এখানে চাটু বসিয়ে দিয়েছি। এখানে চাটুতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। অনেকে এরকম করে হাত দিয়ে দিয়ে করে, কিন্তু আমি হাত দিয়ে করি না, হাতার পেছন দিয়েই দিই। এটা হয়ে গেলে তারপরে রান্নাবান্নায় যাব। রান্নাবান্না করব, দেখি কি খায়। ফ্রিজে মাছও আছে, ডিমও আছে, কি খাবে রান্না। সর্দির মুখে তো ডাল টাল এসব খেতে ভালো লাগে না, কিন্তু যেটা বলবে সেটাই করব। আজকে আর আমি আমার মতো কিছু করছি না। এই যে গোলা রুটি করে দিয়েছি।
হ্যালো বন্ধুরা, এই যে এখানে গোলা রুটি খেতে বসলাম। অনেক দিন পর খাচ্ছি মিষ্টি গোলা রুটি। হ্যালো বন্ধুরা, এখানে তাহলে বসে গেলাম, গোলা রুটিটা খেয়ে নিই। কারেন্ট চলে গেছে, ওনা এসছে আবার এখন। ডাল বসিয়ে এসছি, মুসুরির ডাল সিদ্ধ করব, আর দেখি কি রান্না করি। বেগুন কাটছি, বেগুন ভাজা করব। এখানে বেগুন আছে, আর দেখি আর এটা কি করি। তাহলে সবজিটা আগে কেটে নিই। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে আলুর একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। এটাকে বলে আলুর ঝাল। তাই এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা, আমি আমার বাপের বাড়িতে কোনোদিনই খাইনি। তো এখানে প্রথমে সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা করতে হবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি লাগবে যেহেতু এর মধ্যে জল পড়বে না, পুরোটাই তেলে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। আর আলুটাকে ঠিক এরমভাবে কাটতে হবে, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে এই আলুটাকে দিয়ে দেবো। এই কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেবো আলুটাকে। একেবারে সহজ কিন্তু খুবই মুখরোচক। এখানে দিয়ে দিলাম আলুটা। এটা এখন আর কিছুই না, ভাজা ভাজা করতে হবে। আমি ঢাকা দিয়ে এটাকে ভাজা ভাজা করবো, মানে এরকমভাবে ভাজতে ভাজতে এটা নরম হয়ে যাবে। আর তারপরে কি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো। এ দেখুন, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা ভাজা হবে, একদম মানে ভাজতে ভাজতে এটা কিন্তু লাল লাল হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কিন্তু, হ্যাঁ। এর মধ্যে কোনো জল যাবে না, কিন্তু আলুগুলো প্রচণ্ড পরিমাণে নরম হয়ে যাবে, ভাঙবে না কিন্তু, এরকম গোটা গোটাই থাকবে কিন্তু ভাজা ভাজা হবে। এর জন্য নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর আগুনটা একদম হাইতে দেবেন না, তাহলে কিন্তু আলুগুলো ভেতরে শক্ত থাকবে। আগুনটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেবো এরকমভাবে। তারপরে কি দিচ্ছি দেখাচ্ছি। এই যে এখানে আলুটা দেখছেন অল্প ভাজা ভাজা হয়ে গেছে, আরও ভাজা ভাজা হবে, হ্যাঁ। এই যে আরও ভাজছি এখানে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে রসুন গ্রেট করে নিয়েছি, আর তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা, আর একদমই কম, মানে চামচ 2 মতো জল দিয়েছি এটাকে লঙ্কাটা জাস্ট গোলানোর জন্য। এবার এটাকে গুলিয়ে ওর মধ্যে ঢেলে দেব, ঢেলে দিয়ে তারপরে আবার ওটা ভাজা ভাজা হবে। অল্প করে একটু মিষ্টি দিচ্ছি। আপনারা যদি বাড়িতে গুড় খান গুড়ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু মিষ্টি দিলে মোটটা ভালো লাগে, যেহেতু ঝালটা খুব কড়া আর নুনটাও খুবই কড়া কড়া করতে হবে, নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর রসুনটাও যে দেবেন একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এটার গন্ধটা হচ্ছে রসুন আর লঙ্কা, একটু ঝাল ঝাল, এটা খেতে ভালো লাগে সর্দির মুখে। কত মশাই কীরকম লাগবে আমি জানি না। তা রান্না বান্না তো চলছে, বেলাও হয়ে গেছে অনেক, 12টা বেজে গেছে। আমার কিন্তু অন্য কোনো কাজ হয়নি এখনো, যেহেতু দেরিতে উঠেছি। তো এখন এটা হয়ে গেলে তারপরে যাব ঘরটার পরিষ্কার করবো। আজকে দেখি ঘরটার নাও ঠাকুরের জায়গাটা একটু মুছবো, কারণ যা ওয়েদার না, প্রতিদিনই ঘর মোছা হচ্ছে আর ঘরগুলো শুকায়ও না। দেখি কি করি, রান্নাটা নামিয়ে তারপরে যাব। তাই এই রান্নাটা আপনারা ঘরে করতে পারেন, খুবই সহজ পদ্ধতি, আর সব ঘরের জিনিস দিয়েই হচ্ছে।
আর আরেকটা কথা বলি, যারা আলু খান না তারা আলু অল্প একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে পারেন, বা এটা আরেকটা জিনিস দিয়েও করা যায়, গাঁটি কচু দিয়েও এরকম করে করা যায়। গাঁটি কচুর আবার জল ফেলতে পারেন হালকা করে সিদ্ধ করে, গাঁটি কচু দিয়েও খুব ভালো লাগে এরকমভাবে করলে, বা গাঁটি কচু গোটা গোটা করে সিদ্ধ করলে তারপরে এরকম ভাজা ভাজা, একটু তেলটা বেশি লাগে যেহেতু এখানে জল আসে না, সরি। আর আগুনটা কমিয়ে কমিয়ে এই রান্নাটা করলে খেতে ভালো হয় সমস্ত রান্নায়। আপনি যখন আগুন কমিয়ে করবেন না, তখন পুরো রান্নাটার ভেতরে মশলাটা যায়। যদি বড় স্টিম মানে বড় আগুন জ্বালিয়ে করেন, মানে আগুনটা যদি পুরো দিয়ে দেন, তাহলে কি হয়, ওপর দিয়ে রান্নাটা হয়ে যায়, ভেতরে গিয়ে মশলাগুলো ঢোকে না। বুঝতে পেরেছেন? আমরা যে কোনো জিনিসই মশলা কষানোর সময় বাড়িয়ে দিই, আর যখন মনে করি যে সিদ্ধর ব্যাপার আছে তখন আগুনটা কমিয়ে দিই, তাহলে গিয়ে পুরো রান্নাটার ভেতরে, যেমন চিকেন করুন, যে কোনো মাংস রান্না করুন না তরকারি, এগুলো সবই আমার শাশুড়ির থেকে শেখা। কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এটা হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হবে। এই যে বন্ধুরা দেখেছেন, এটা কিন্তু ফাইনাল লুক। এটা হচ্ছে খাবার পুরো রেডি হয়ে গেছে, মানে আলুর ঝাল। এটা আপনারা করে দেখবেন। এটা কিন্তু ভাববেন না যেটা এটা এমন কি আবার আলু ভাজাই তো একই ব্যাপার, সেটা কিন্তু না। একটা জিনিস এখানে কিন্তু খুবই দরকার, যেটা হচ্ছে ধৈর্য। এটা কিন্তু অনেকটা সময় লাগে, বুঝেছেন? আপনি ভাবলেন এক গাদা তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে ফেললাম, সেটা কিন্তু না। এটা পুরো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর যেরম যেরম বলেছি সেরকম জলও কিন্তু দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে রান্না। এই যে দেখতে পাচ্ছেন, হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এখনও ঠাকুর পুজো দিইনি, ঠাকুর পুজো দেবো, ফুলও নিয়ে এসেছি, আর সব কাজবাজ হয়ে গেছে। আজকে কাছাকাছি কিছু করিনি, যেহেতু প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে সমানে, শুকানোরও আর জায়গা নেই। তো এখন কর্তামশাই গেছে স্নান করতে, আর ছেলে স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে কিন্তু 1:30, বুঝেছেন? তো খাওয়া দাওয়া করে নেব। এখন একটু বসে আছি জানলার সামনে, মাথাটা কিছুই আশ্রয় নি। এরকম ওয়েদার একভাবে থাকলে ভালো লাগে না একদম, এবং স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করছে চতুর্দিকে। আর এখানে তো জলও হয়েছে আমাদের পাশে, আর কি পাশের জমিতে। তা আপনাদেরকে দেখিয়ে দেবো, রান্না করার সময় দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দেবো যে আজকে কী কী রান্না করেছি। আজকে খাবারের মেনুটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আছে ভাত, বেশি করে ভাত করে নিয়েছি, বেলায় যেহেতু রান্না করেছি। আর এখানে আছে সিদ্ধ ডাল, এই কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা তেল দিলাম, মসুরির ডাল সিদ্ধ। এটা ঘন ঘন করে মসুরির ডাল সিদ্ধ করলাম কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা করেছি হচ্ছে বেগুন ভাজা, আর কালকের দুটো খিচুড়ির সাথে ডিমের বড়া করেছিলাম সেটা রয়েছে, আর বেগুন ভাজা করেছি। আর এটা হচ্ছে আলুর ঝাল, আপনাদেরকে তখন দেখালাম রেসিপিটা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, শুকনো ভাতের সাথে খেয়ে দেখবেন। বাসন মেজে এনে রেখে দিয়েছি, খাওয়ার আগে গুছিয়ে নেব। কর্তামশাইও চলে এসছে। ঘর দেখুন কিরকম অন্ধকার, এই যে এই ঘরও অন্ধকার। এই যে গুবলু বসে আছে, এই যে ছেলে, আর কর্তামশাই এই যে স্নান করে এসছে। তা এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেব। ঘরের মধ্যে দেখেছেন কত অন্ধকার, জানলার সামনে বসে কথা বলছিলাম ওই জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো আসছি, টাটা। আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে।